আলাইকুম। মা মেয়ে রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। তুমি বলো, সকলকে স্বাগত জানাই। আজকে মা ডিমের ভাজা করবে। তো যাই হোক, আজকে হবে ডিমের বরফি। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। খুবই সিম্পল একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। তো সেজন্য কি কি লাগবে একবার দেখাই। এখানে 2টো ডিম নিয়েছি, আর এখানে চিনি নিয়েছি সেরার জন্য, আর এখানে চিনি এটাও কিন্তু গুঁড়ো করা, আর লাগবে ঘি। সব প্রথমে একটু জল পরিমাণ মতো দেবো, দিয়ে চিনির সেরাটা বানিয়ে নিতে হবে। একটু জল দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই চিনি। ওইদিকে চিনির সেরাটা ফুটতে থাকুক, ততক্ষণে আমরা ডিমের যে বরফি বানাবো, তো সেটার জন্য ডিমের গোলাটা তৈরি করে নিই। এবার এই ডিম ভেঙে নিয়েছি, এই ডিমের গোলাতে এবার এই চিনির গুঁড়োটা দিয়ে দিতে হবে। সেরাটা তৈরি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই উনানেই কড়াই জলটা ফুটতে দেব। ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে, এবার ডিমটা ভাপাতে দিতে হবে। তো তার জন্য এইরকম একটা বাটি নিয়েছি, ওখানে ঘি দিয়ে দিতে হবে। ঘিটা ভালোভাবে মাখিয়ে দিতে হবে। এবার ফেটানো ডিমটা এই ঘি মাখানো বাটির মধ্যে ঢেলে দিতে হবে। এবারে বাটিটা এই ফোটানো জলে বসিয়ে দেব। অর্ধেক রান্না হবো ওই সময় বাবু রাঁধবে। আমি এদিন চলে এসেছি। কি রান্না করছে শুনতে তো পানো না এখন অব্দি। এখন রান্না করছি, মধ্যে আইলাম বলে আর শুনতে পাবো না নাকি? হ্যাঁ হ্যাঁ, ডিমের বরফি। ডিমের বরফি, হ্যাঁ। এবার ঢাকনাটা খুলে দেখবো কিরকম হয়েছে। প্রায় হয়ে এসেছে, আর একটুখানি হবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবারে বরফি আকারে এটা কেটে নেব, ঠান্ডা হয়ে গেছে। এরকম ভাবে কেটে নিয়েছি বরফি আকারে। এবার কড়াইটা ভালোভাবে তাতিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি একটু ঘি। ঘিটা গরম হয়ে গেছে, এবার একটা করে বরফি দিয়ে ভেজে নিতে হবে। দুই পিঠ ভাজতে ভাজতে এরকম ভাবে ফুলে যাবে। দেখুন অনেকটা ফুলে গেছে পাশগুলো, এইভাবে ফুলে ফুলে উঠবে। দুই দিকে একটু লাল লাল করে ভেজে এবার তুলে নিতে হবে। এরকম দুই পিঠ ভাজা হয়ে গেছে, এবার তুলে এটা চিনির সেরায় দিয়ে দিতে হবে। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। এবার তুলে চিনির সেরাতে ডুবিয়ে দেবো। এবার কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এবার বরফিটা আর একটা প্লেটে সাজিয়ে নেব। আমি তুলে নেব।
আমাদের বরফি, ডিমের বরফি বানানো। দেখ বাবু কেমন লাগছে। কি সুন্দরতা লাগছে একবারে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর মা মেয়ে রান্নাঘর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা ঘন্টাটা টং টং করে বাজিয়ে দিন।